একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার, যারই প্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ডক্টর ইউনূস সাহেবের সাথে লন্ডনে বসে একটি আলোচনা করেছে এবং ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের তিনি অঙ্গীকারবদ্ধ। আমরা মনে করি একটি নির্বাচনী সরকার, একটি জবাবদিহিমূলক সরকার, দুই কক্ষ বিশিষ্ট একটি সরকার যদি বাংলাদেশে নির্বাচিত হয়, অবশ্যই 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 বাংলাদেশে আর স্বৈরাচার মাথা চড়া দিতে পারবে না। যেমন মোরেলগঞ্জে শহীদুল হক বাবুল, রাসেল আল ইসলাম, আগামী দিনে যদি নির্বাচন হয় কোনো চাঁদাবাজি থাকবে না, যেমন চাঁদাবাজি নেই এই শিকদার ফরিদুল ইসলাম ও আসাদুজ্জামান মিলন এই পৌরসভায় নির্বাচন করার পরে, যেমন চাঁদাবাজি নেই শরণখোলায়, কেউ চাঁদাবাজি বর্জন করেছে, অন্যের মাল লুট করা, এবং এই যারা আছে ফেসিস্ট সরকার দালালরা তাদেরকে আমরা প্রতিহত করব এই প্রত্যাশা রাখছি এবং তারই প্রতিশ্রুতি হিসেবে আজকের এই আনন্দ মিছিল। আজকের মিছিলের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই সেলিব্রেশন পালন করছি আমরা 1 বছরের। সেই সাথে আশা করব যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকারি ছত্রছায়ায় একটি দল গঠন হয়েছে, সেটা কিংস পার্টি হিসেবে খ্যাতি লাভ করেছে ইতিমধ্যে। তারা ইতিমধ্যে স্বৈরাচারী আচরণ করছে এবং বিভেদ সৃষ্টি করার জন্য তার বিভিন্ন রকম অপপ্রচার এবং অপকৌশল গ্রহণ করছে। গণঅভ্যুত্থান দিবস, আমরা মোরেলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি এই গণঅভ্যুত্থান দিবসকে যথাযথ মর্যাদায় পালন করার জন্য আজকে হাজার হাজার মানুষের সমন্বয় ঘটিয়ে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করব, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের নেতা জননেতা তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী। আমরা চাই খুব তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই দেশ ন্যস্ত হোক এবং সেই গণতান্ত্রিক সরকার এই দেশে সুষ্ঠু গণতন্ত্র কায়েম করবে। আমরা আশাবাদী, বাংলাদেশে মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। যেভাবে এই স্বৈরাচার সরকার আমাদের উপরে জেল জুলুম হুলিয়া নির্যাতন করেছে, তার প্রতিবাদে আমরা 17টি বছর মাঠে থেকে কাজী খায়রুজ্জামান শিবন ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। তারই পরিপ্রেক্ষিতে গত বছর 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা মোরেলগঞ্জে উপজেলা এবং পৌর বিএনপি আনন্দ র্যালি উদযাপন করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে এই মোরেলগঞ্জ উপজেলা এবং পৌরতে কোনো স্বৈরাচার কোথাও কোনো ঠাঁই পাবে না, আমরা ঠাঁই দিব না ইনশাআল্লাহ।